নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে সকল বন্ধুদের স্বাগত। আজ বানাবো ভেজিটেবিল স্যুপ। শীতের সন্ধ্যায় স্যুপ খেতে বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে। হোটেল বা রেস্টুরেন্টের থেকে বেশি স্বাদের ও স্বাস্থ্যকর স্যুপ খুব চটজলদি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখতে থাকুন এই হেলদি স্যুপ কিভাবে বানাবেন। প্রথমে আমি কিছু সবজি নিয়েছি ধনেপাতা, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর গাজর। আমার যতটা পরিমাণ সবজির প্রয়োজন অল্প অল্প করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। স্যুপ বানানোর জন্য প্রথমে ভেজিটেবিলের স্টক বানিয়ে নিতে হবে। তার জন্য যে ভেজিটেবিলগুলো নিয়েছি তার কিছু বাদ অংশ নিয়েছি, যেমন ধনেপাতার ডাঁটার অংশ, বাঁধাকপির ডাঁটা, আরও বিনস, গাজর ও ক্যাপসিকামের যে মুখের দিকে বাড়তি অংশটা ফেলে দেওয়া হয় সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোতেও প্রচুর ভিটামিন থাকে। এরপর কড়ায় 1 চামচ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর একটা তেজপাতা। এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে সবজির ডাঁটার অংশগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো 1.5 থেকে 2 মিনিট একটু নেড়ে ছেড়ে নেব, যাতে এর কাঁচা টেস্টটা চলে যায়। স্টকের ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য রসুন কুচি আর আদা কুচি। এবার এতে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এবার 7 থেকে 8 মিনিট ভেজিটেবলসগুলো ফুটিয়ে নিতে হবে। কড়াটা ঢাকা দিয়ে 4-5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। এই সময় সব সবজিগুলো কেটে নিচ্ছি। একদমই ছোট ছোট কুচি করে সব সবজিগুলো কেটে নেব। এই রকম ছোট করে কাটলে স্যুপ খেতেও টেস্টি হয় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এইভাবে আপনারাও সব সবজিগুলো কেটে নেবেন। এরপর কেটে নিচ্ছি একটু পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিলে স্যুপের স্বাদটা ভালো হয়। পেঁয়াজ পাতার পেছনের যে পেঁয়াজটা থাকে সেটাও চপ করে নেব। এই সবজিগুলোর সাথে আরও মাশরুম, ব্রকলি বা বেবিকর্নও নিতে পারেন। এবার স্টকটাও রেডি হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কড়াতে 1 চামচ তেল নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। যদি বাচ্চাদের জন্য স্যুপ বানান তাহলে কাঁচা লঙ্কা কুচি নাও দিতে পারেন। এবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে সবজির কাঁচা টেস্টটা চলে যায়। এরপর যে ভেজিটেবলের স্টকটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই সময় পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সব ভেজিটেবলগুলো ফুটিয়ে নেব। যদি দেখেন কড়ার ধারগুলো ফেনা উঠে আসছে তাহলে হাতা করে ফেনাগুলো তুলে ফেলে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। সয়া সস দিলে স্যুপের কালারটা ভালো আসবে। আপনারা যদি স্যুপেতে ডিম দিতে চান তাহলে এই সময় একটা ডিম ফেটিয়ে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে স্যুপের টেস্টটা আরও বেড়ে যাবে। এরপর একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা জল নিয়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে স্যুপটা একটু ঘন হবে। আপনারা স্যুপ যতটা ঘন পছন্দ করবেন সেই মতো কর্নফ্লাওয়ার গুলে দেবেন। আর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে বেসন একটু শুকনো কড়ায় ভেজে দিয়ে দিতে পারেন, তাহলে স্যুপটা অনেকটাই ঘন হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন। এবার স্যুপ একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করে নেব। শীতের সন্ধ্যায় যদি এইরকম এক বাটি ভেজিটেবল স্যুপ খান তাহলে জ্বর সর্দি থেকেও উপশম পাবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।